ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস। এটা তোমাদের 5 নম্বর ক্লাস। তো তোমাদের আমি আগেই বলেছি যে আমি তোমাদের কিভাবে জিকে করাবো। যেহেতু দেখো এখানে জিকে আছে, সেহেতু এখানে জিকে করাবো। দেখো এখানে জিকে আছে, তারপরে কিন্তু এখানে জিকে নেই। দেখো এখানে যেহেতু জিকে আছে সেহেতু আমি এই দিক করাবো, ঠিক আছে? তো তোমাদের বলে রাখি যে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি এই জিকে অ্যান্সারের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো, ঠিক আছে? তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে দ্বিতীয় পুলকেশী নিম্নলিখিত কোন রাজার সমসাময়িক ছিলেন? কী বলেছে? অপশান এ চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, অপশান বি দ্বিতীয় মহেন্দ্র বর্মন, অপশান সি স্কন্দগুপ্ত, না অপশান ডি হর্ষবর্ধন। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি হর্ষবর্ধন। অ্যান্সার হবে হর্ষবর্ধন। তো এবার দেখো হর্ষবর্ধন, এই যে হর্ষবর্ধন অ্যান্সার হবে, কারণ দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে হারিয়ে যদি বলা হয় চালুক্য বংশের এক সেকেন্ড চলো কী বলেছে, কী হবে দ্বিতীয় পুলকেশী কোন রাজার সময়? হর্ষবর্ধন। তারপরে যদি বলা হয় যে দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিলেন, শাসক ছিলেন, তা আমি তোমাদের লিখে দিচ্ছি, এইখানে লিখে দিচ্ছি, তোমরা লিখে নিও। দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের রাজা ছিলেন, শাসক ছিলেন, ঠিক আছে? এবার তোমাকে যদি বলা হয় যে তার সভাকবি কে ছিলেন, বা যদি বলা হয়, আমি তোমাকে আগে লিখে দিই, তার বলছি কোথায় লিখি। আমি এক কাজ করছি, এইখানে লিখে দিচ্ছি, তোমরা লিখে নিও, ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি। এই যে দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবি কীর্তি, ঠিক আছে? মনে রাখবে, দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবি কীর্তি। তাহলে কি হলো, যে দ্বিতীয় পুলকেশী কোন বংশের শাসক ছিলেন? চালুক্য বংশের। তার সভাকবি কে ছিলেন? রবি কীর্তি। তিনি কোন রাজার সমসাময়িক ছিলেন? হর্ষবর্ধন, ঠিক আছে? চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 2। কী বলছে দেখো, নাল সরোবর পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা অবস্থিত, ঠিক আছে? অপশান এ গুজরাট, অপশান বি বিহার, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি আসাম। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ গুজরাট, ঠিক আছে? অপশান এ গুজরাট। চলো এরপর আসা যাক কোশ্চেন নাম্বার 13। দেখো কী বলেছে, যে দণ্ডকার ব্যাকটেরিয়া কোষকে কি বলে? দণ্ডকার ব্যাকটেরিয়া কোষকে কি বলে? এ কঙ্কাস, বি ব্যাসিলাস, সি ভিব্রিও, না ডি স্পাইরিলান। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি ব্যাসিলাস। মনে রাখবে, কেননা তোমার সায়েন্স থেকে তোমার কোশ্চেন একটু বেশি আসছে এখন বর্তমানে। তবে সব কোশ্চেন এই তো ইম্পর্টেন্ট, কারণ জিকে বলা যায় না ভাই যে কোনটা আসবে কোনটা না আসবে। তো তোমরা এক্সট্রা যে ইনফরমেশানগুলো দিচ্ছি সেগুলোও কিন্তু লিখে রাখো, কারণ সেখান থেকেও আসতে পারে, প্রশ্ন দিতেই পারে, ঠিক আছে? তো এটা মনে রাখবে, দণ্ডকার ব্যাকটেরিয়া কোষকে ব্যাসিলাস বলে, ঠিক আছে? চলো
এরপর আসা কোশ্চেন নাম্বার 14, কোন সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল? এটা তোমরা অনেকেই জানো যে কোন সাল পর্যন্ত ছিল, তা আমি তোমাদের বলে দিচ্ছি, যারা জানো তারা লিখে রাখো। এটা হবে তোমার যে কী বলেছে, অপশান এ 1911, অপশান বি 1912, অপশান সি 1913 না অপশান ডি 1915। এটা কোন সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ 1911। এবারে যদি মাথায় রাখবে যে সেই সময় গভর্নর কে ছিল 1911 সালে, যে কলকাতা ব্রিটিশ, যদি প্রশ্ন আসে যে কলকাতা রাজধানী দিল্লি স্থানান্তরিত হয় সেই সময় ব্রিটিশ ভারতের গভর্নর কে ছিলেন, এটা তোমাদের মাথায় রাখবে। লর্ড হার্ডিঞ্জের আমলে কিন্তু কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত হয়েছিল লর্ড হার্ডিঞ্জের আমলে। ঠিক আছে, চলো এরপর আসা যাক কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, ফসলিনের রাসায়নিক নাম কি? ফসলিনের রাসায়নিক নাম কি? এ ফসফরাস টাইরোক্লোরাইড, এ ফসফরাস অক্সিক্লোরাইড, সি ফসফিন না ডি কার্বনিল ক্লোরাইড? ঠিক আছে, ফসফিনের রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেত থেকে কিন্তু কোশ্চেন আসবেই। রাসায়নিক সংকেতগুলো একটু ভালো করে পড়ে যেও। তো এটা কি অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি কার্বনিল ক্লোরাইড। দেখো রাসায়নিক নাম তো কার্বনিল ক্লোরাইড, এবার যদি প্রশ্ন আসে যে ফসফিনের রাসায়নিক সংকেত কি, আসতেই পারে। তা আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা লিখে নিও। ফসফিন রাসায়নিক COCl2 রাসায়নিক সংকেত, আর রাসায়নিক নাম হলো কার্বনিল ক্লোরাইড। ঠিক আছে, চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 6। দেখো কী বলেছে, জনপ্রিয় লোকনৃত্য মাটকি কোন রাজ্যের? আমি তোমাদের প্রতিটা ক্লাসে কিন্তু লোকনৃত্য করাচ্ছি, লোকনৃত্য থেকে কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, তো লোকনৃত্য ভালো করে পড়ে যাবে, আমিও করাবো, যতগুলো হয় আমি করাবো এক্সামের আগে। এখন প্রচুর এক্সাম আছে সামনে, WP অনেক ভ্যাকেন্সি বেরোচ্ছে আরও নতুন করে, তো তোমরা ক্লাসটা মন দিয়ে করো। ঠিক আছে, চলো প্রশ্ন আসা যাক। তো বলেছে জনপ্রিয় লোকনৃত্য মাটকি কোন রাজ্যের? এ উত্তরপ্রদেশ, বি মধ্যপ্রদেশ, সি বিহার না ডি রাজস্থান? এটা তোমাদের অ্যান্সার কী হবে? অপশান বি মধ্যপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ। ঠিক আছে, মাটকি হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য। স্পেশালি আমি বলে দিচ্ছি, লেখার দরকার নেই, মানে আমি লিখছি না, তোমরা লিখে নিও। স্পেশালি এটা যাযাবর জাতিরা এই নৃত্য কলসি নিয়ে করে। ঠিক আছে, যাযাবর জাতিরা, ওখানকার যাযাবর জাতি। ওকে, চলো এর পরের কোশ্চেনে আসা যাক। এটা কোশ্চেন নাম্বার 17। কি বলেছে, যে বাদুড় যে শব্দ করে তা হলো, বাদুড় যে শব্দটা হয় সেটা কি? এ সুপারসোনিক, এ আল্ট্রাসোনিক, বি ইনফোসোনিক না দি স্বরকম্প? বাদুড়, তোমাদের অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি আল্ট্রাসোনিক। বাদুড় যে শব্দটা করে সেটা হচ্ছে আল্ট্রাসোনিক। ঠিক আছে, চলো দেখো পরের কোশ্চেন কি বলেছে,
যে ব্লু মাউন্টেন শিখরটি কোন রাজ্যে অবস্থিত? এ মণিপুর, বি মিজোরাম, সি ত্রিপুরা, না ডি আসাম? তো এটা কী হবে অ্যান্সার? না ব্লু মাউন্টেন শিখরটি হচ্ছে মিজোরামে অবস্থিত। ঠিক আছে, ব্লু মাউন্টেন শিখরটি মিজোরামে অবস্থিত। চলো পরে কোশ্চেনে আসা যাক। কোশ্চেন নাম্বার 9 দেখো কী বলেছে, দেখো গোবর্ধন যোজনা কাদের জন্য চালু করা হয়েছিল? গোবর্ধন যোজনা, এ মহিলা, বি পরিবহন, সি কৃষক, না ডি অসংগঠিত কর্মচারী? এটা তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি, কৃষকদের জন্য। এরপর মনে রাখবে, যদি বলে গোবর্ধন যোজনা আইন কত সালে চালু হয়েছিল, তো মাথায় রাখবে 2018 সালে। আর তার সাথে সাথে মাথায় রাখবে, যদি বলে প্রথম কোথায় চালু হয়েছিল, আমি এখানে লিখে দিচ্ছি, হরিয়ানাতে প্রথম গোবর্ধন যোজনা আইন চালু করা হয়েছিল। হরিয়ানা সরকার প্রথম করেছিল কত সালে? 2018 সালে। কাদের জন্য? কৃষকদের জন্য। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেনে আসা যাক। কোশ্চেন নাম্বার 10 বলছে নিম্নলিখিত কোনটি সার্চ ইঞ্জিন নয়? এদের মধ্যে কোনটি সার্চ ইঞ্জিন নয়? কি বলেছে দেখো, এ বিং, বি ইয়াহু, সি সাফারি, না ডি গুগল? সার্চ ইঞ্জিন নয়। কি বলেছে? তাহলে অ্যান্সার কী হবে? কারণ এটা অ্যান্সার হবে অপশান সি, সাফারি। গুগলে সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, বিঙ্গো সার্চ ইঞ্জিন, তাহলে সাফারি কি? এই সাফারি হচ্ছে, লিখে দিচ্ছি, এটা হচ্ছে iOS, এটা হচ্ছে iOS ব্রাউজার। এটা হচ্ছে iOS এর একটি ব্রাউজার সাফারি, আর এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। ঠিক আছে, বিঙ্গো সার্চ ইঞ্জিন, ইয়াহু, তাহলে এই সাফারি কি হচ্ছে? iOS এর ব্রাউজার। তো যদি প্রশ্ন আছে iOS বা এদের মধ্যে iOS ব্রাউজার কোনটি, তো সেটাও কিন্তু সাফারি অ্যান্সার হবে। ঠিক আছে, চলো আজকের মতো এতটাই। এর পরের ক্লাসে আমি এর থেকেও বেশি ইনফরমেশন দিয়ে পরে ক্লাসটি করাবো। ঠিক আছে, কেননা জিকে তোমরা জানো, জিকে কোনখান থেকে কোশ্চেন আসবে না আসবে কোনো ঠিক নেই। তো তোমরা জিকে এই অ্যান্সারের সাথে সাথে এক্সট্রা ইনফরমেশানগুলো কিন্তু লিখে রাখো। আর বলি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের পৌঁছতে অসুবিধা না হয়। ঠিক আছে, চলো আজকের মতো এখানে, বাই।